হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো গণিত শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জ্যামিতি। হ্যাঁ, চলো আলোচনা করা যাক। হ্যাঁ, জ্যামিতি আমরা জানি জ্যামিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রি শব্দের অর্থ হচ্ছে জ্যামিতি। হ্যাঁ, জ্যামিতি শব্দের উদ্ভাবক কে? হ্যাঁ, এটা হচ্ছে গ্রিক গণিতশাস্ত্রবিদ, নাম হচ্ছে ইউক্লিড। নাম কি? ইউক্লিড। ইউক্লিড জ্যামিতি শব্দটি প্রথম ব্যবহার করে আর কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 300 সালে। খ্রিস্টপূর্ব 300 সালে। হ্যাঁ, 300 সালে এই ইউক্লিড জ্যামিতি শব্দটি ব্যবহার করেন। আমরা জানি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। হ্যাঁ, প্রাচীনকালে ভূমির পরিমাপের ক্ষেত্রে জ্যামিতি ব্যবহার করা হয়। হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রে ভূমি আমরা কি পাই? যা, এটা হচ্ছে কি? মিতি। হ্যাঁ, যা শব্দের অর্থ হচ্ছে জমি বা ভূমি। জমি বা ভূমি। এবং মিতি শব্দ হচ্ছে পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দ হচ্ছে ভূমির পরিমাপ। হ্যাঁ, আমরা যদি বলি গণিত শাস্ত্রে ভালো করে বলতে চাই, তাহলে বলতে পারি জ্যামিতি হচ্ছে যে শাস্ত্রে বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যাবতীয় ক্ষেত্রে বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে। হ্যাঁ, কি বললাম? গণিত শাস্ত্রে যে শাখায় বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত সর্বক্ষেত্র এবং এদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো লিপিবদ্ধ থাকে, তাকে বলা হয় জ্যামিতি। হ্যাঁ, এবার আমরা জানবো বিন্দু কাকে বলে। হ্যাঁ, বিন্দু হচ্ছে কি? যার স্থান আছে, জায়গা দখল করে। হ্যাঁ, যার কোনো মাত্রা নেই তাকে আমরা বিন্দু বলবো। হ্যাঁ, যার মাত্রা নেই কিন্তু জায়গা দখল করে তাকে কি বলবো? বিন্দু। হ্যাঁ, এবার আসো রেখা। বিন্দু চলার পথকে রেখা বলে। হ্যাঁ, কি বলে? বিন্দু চলার পথকে রেখা বলে। হ্যাঁ, এবার জন্য রেখাংশ কাকে বলে? হ্যাঁ, রেখাংশ হচ্ছে রেখার অংশ। হ্যাঁ, যদি তোলা যায় এটা একটা রেখা, এটার যদি অংশ বিশেষ নেওয়া যায়, ধরো এটা হচ্ছে রেখাংশ। হ্যাঁ, রেখাংশ। হ্যাঁ, রেখাংশকে বলে, রেখার অংশকে বলে রেখাংশ। এটা হচ্ছে রেখা। রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। হ্যাঁ, রেখার প্রান্তবিন্দু নেই, আর রেখার অংশকে বলা হয় রেখাংশ। হ্যাঁ, এবার জন্য আমরা রশি। হ্যাঁ, যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে বলবো আমরা রশি। হ্যাঁ, একটি মাত্র প্রান্তবিন্দু। হ্যাঁ, তারপর এখানে বলা হয় এখান থেকে শুরু করে এখান থেকে যাবে। হ্যাঁ, এই যে প্রান্তবিন্দু, হ্যাঁ, তার শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে আমরা বলবো রশি। হ্যাঁ, তো আশা করি সহজে বুঝতে পারছো। এবার আমরা জানবো সরল রেখা কাকে বলে। হ্যাঁ, সরল রেখা। হ্যাঁ, সরল রেখা মূলত কোন রেখা যদি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছাতে বা যেতে দিকের পরিবর্তন করে না, এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে দিকের পরিবর্তন করে, তাকে আমরা বলবো সরল রেখা। হ্যাঁ, মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই এ বিন্দু আর বি বিন্দু, ধরো এই বিন্দু থেকে বি বিন্দু যেতে কোনো দিকের পরিবর্তন করে না। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো সরল রেখা। হ্যাঁ, এবার আসো বক্ররেখা। বক্ররেখা কি? যে রেখা এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে দিকের পরিবর্তন করে তাকে বলা হয় বক্ররেখা। হ্যাঁ, কি বললাম? দিকের পরিবর্তন। এই বক্ররেখা কি হবে? দিকের পরিবর্তন। ধরো একটা বিন্দু, বি একটা বিন্দু। হ্যাঁ, এ বি, এর থেকে বি এর দিকে পরিবর্তন করছে। হ্যাঁ, সোজা না গিয়ে বাঁকা বসে গেছে, এটা আমরা বলবো বক্ররেখা। হ্যাঁ, অর্থাৎ বাঁকা। এবার আমরা জানবো সমান্তরাল রেখা। সমান্তরাল। সমান্তরাল রেখা কি? যদি দুটি রেখা সমদূরত্বে, যদি দুটি রেখা পরস্পর সবসময় সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে বলা হয় সমান্তরাল রেখা। দুটি রেখা পরস্পর সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, যেমন হচ্ছে এ বি একটা রেখা, বিসি একটা রেখা। হ্যাঁ, দেখো এই দুটি রেখা সবসময় সমান দূরত্ব অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে আমরা এই দুটি রেখাকে বলতে পারি সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার আমরা জানবো কি সম্বন্ধে? কোণ সম্বন্ধে। হ্যাঁ,
কোণ হলো দুইটা রেখা যদি পরস্পর তির্যকভাবে মিলিত করে, হ্যাঁ মিলিত হয়, দুটি রেখা যদি পরস্পর মিলিত হয় তির্যকভাবে তখন থেকে আমরা বলবো কোণ। হ্যাঁ ধরো এটা রেখা একটা, এটা একটা রেখা, হ্যাঁ এটা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ এই দিয়ে, তাহলে এটা সি ডি। হ্যাঁ এই যে কোণ উৎপন্ন হলো এটা হচ্ছে কোণ। হ্যাঁ তাহলে কি কোণ? এটা সি এ ডি কোণ। হ্যাঁ এটা হচ্ছে সি এ ডি কোণ। আশা করি কোণ কি তোমরা বুঝতে পারছো। দুটি রেখা যদি পরস্পর মিলিত করে তির্যক হবে তাহলে সেই হলো কোণ বলবো। হ্যাঁ এখন আমরা জানবো সমকোণ কাকে বলে। হ্যাঁ সমকোণ, হ্যাঁ যে কোনো পরিমাণ 90 ডিগ্রি, হ্যাঁ ব্যাক সমকোণ, যে কোনো পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণ। হ্যাঁ যে কোনো পরিমাণ 90 ডিগ্রি, কি হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের মান হচ্ছে এক সমকোণ। হ্যাঁ এবার আমরা জানবো সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ সাধারণত যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষায় ছোট তাকে বলে সূক্ষ্মকোণ। কত ডিগ্রি? 90 ডিগ্রি অপেক্ষায় ছোট বা এক সমকোণ থেকে ছোট সেই কোণকে বলবো আমরা সূক্ষ্মকোণ। ধরো কত 75। হ্যাঁ এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবার আমরা জানবো স্থূল কোণ সম্পর্কে। হ্যাঁ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষায় বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষায় ছোট সেই কোণকে বলবো আমরা স্থূল কোণ। হ্যাঁ স্থূল কোণ, স্থূল কোণ যে কোনো বন্ধুরা আমরা এখন জানবো কি কোণ সম্বন্ধে? স্থূল কোণ সম্বন্ধে। হ্যাঁ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষায় বেশি এবং 180 ডিগ্রি অপেক্ষায় কম, হ্যাঁ তাকে আমরা বলবো স্থূল কোণ। দেখো সে স্থূল কোণ। হ্যাঁ কত পরিমাণে? 90 অপেক্ষায় বেশি এবং 180 ডিগ্রি অপেক্ষায় কম সেই কোণকে আমরা বলবো স্থূল কোণ। এখন আমরা জানবো সরল কোণ সম্বন্ধে। হ্যাঁ যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে আমরা বলবো সরল কোণ। কত ডিগ্রি? 180 ডিগ্রি। সরল কোণ যে কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি সেই কোণের পরিমাণ আমরা, হ্যাঁ সরল কোণ। হ্যাঁ এই যে এইটা কোণ পুরোটা একটা কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে সরল কোণ। হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা জানবো বিপ্রতীক কোণ কাকে বলে। হ্যাঁ বিপ্রতীক, বিপ্রতীক কোণ হচ্ছে দুইটা রেখা যদি পরস্পরকে তির্যকভাবে মিলিত হয়, দুটি রেখা যদি পরস্পর তির্যকভাবে মিলিত হয় ফলে যে কোণ উৎপন্ন হয়, চারটা কোণ উৎপন্ন হয়, কিন্তু এই চারটা কোণের একটা অপরটার বিপ্রতীক কোণ। হ্যাঁ যেমন এটা একটা রেখা, এটা একটা রেখা, হ্যাঁ এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পরের কি হচ্ছে? বিপ্রতীক। হ্যাঁ বিপ্রতীক কোণ। এবার আমরা জানবো পূরক কোণ। হ্যাঁ পূরক কোণ, হ্যাঁ পূরক কোণ হচ্ছে কি? যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণকে আমরা বলবো পূরক কোণ। হ্যাঁ এটা কোণ আর এটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ যদি দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় সেই কোণকে পরস্পর কি বলবো? পূরক কোণ। হ্যাঁ তোমাদের আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।